কি বন্ধুরা ভাবছো তো এটা কেমন পার্ক যেখানে ছেলে মেয়ে একসাথে শুয়ে আছে, অনেকেই কিন্তু শুয়ে আছে আরও। তো জানতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখো। তো বন্ধুরা সকলকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। বেশ কয়েক মাস আগে চিকিৎসার কারণে এসি কামরায় চেপে রওনা দিয়েছিলাম ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে আমরা যাচ্ছি আর রাস্তায় যেতেই শুরু হয়ে গেছে ছোট ছোট অনেক পাহাড়ের মেলা। তো ব্যাঙ্গালোরের জার্নিটা কিন্তু খুবই সুন্দর ছিল। এসি কামরা, তার সাথে এরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে যাওয়া, কোথায় যে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। অবশেষে পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর। এটা ব্যাঙ্গালোরের কাঠগুড়ির বাস স্ট্যান্ড। আমরা কিন্তু স্টে করেছিলাম কাঠগুড়িতে, আর কাঠগুড়ি থেকেই আমরা মণিপালে চিকিৎসা করিয়েছি। আমাদের একটা অনেকটা বড় টিম ছিল, মোটামুটি 8-10 জনের টিম ছিল, সবাই একসাথে গেছিলাম। ভারী মজা হয়েছিল কিন্তু। তার সাথে ব্যাঙ্গালোরের আকাশে প্লেন ওড়াটা খুব এনজয় করেছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিউবান পার্ক। তো দেখো, চিকিৎসার ফাঁকেই ছুটি ছিল, সেখান থেকে আমরা বাস ধরে, মানে কাঠগুড়ি থেকে বাস ধরে চলে গেছিলাম মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশন থেকে আমরা কিউবান পার্ক নামে একটা স্টপেজ থাকে, সেখানে চলে গেছিলাম। তো এটা হচ্ছে কিউবান পার্কের সামনের দিকটা। তো এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে পার্কে ঢুকবো। আর আমাদের আরেকটা টিম কিন্তু অলরেডি পার্কে ঢুকে গেছিলো। আর এখানে মানে ব্যাঙ্গালোরে খুব প্রধান হচ্ছে নারকেল, মানে ডাব। তো এখানে আসলে ডাব খেতেই হয়, কারণ গলা প্রচণ্ড শুকিয়ে যায়, খুব ড্রাই ওয়েদার। তো আমরা এখান থেকে ডাব কিনে নিলাম। এখানে কিন্তু এই ডাবটা নিল 50 টাকা, বেশ বড় ছিল। সৃজা আর আমি দুজনে মিলে জল খেয়েছি। আর দেখো, এখানে ডাবটা কেটে যে নারকেলটা বের করা হয়েছে, ওই নারকেলটা পরে কিন্তু ওরা কুড়িয়ে দেয়, এভাবে খেয়ে নিয়েছি। আর ডাবের জলটাও ছিল খুব মিষ্টি। আমাদের এই দিককার থেকে ওখানকার ডাবের জল কিন্তু অনেক সুস্বাদু। তো চলো এবার আমরা এই যে এখান দিয়ে এন্ট্রি নিচ্ছি কিউবান পার্কে। কিউবান পার্কে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। তোমরা সারা দিন এখানে সময় কাটাতে পারো। আর অদ্ভুত সুন্দর মনোরম পরিবেশ, দেখতেই পাচ্ছ চারধারে কত গাছগাছলা। তোমরা তো জানো যে ব্যাঙ্গালোরে ওরকম বিভৎস গরম পড়ে না, সব সময় একই রকম ওয়েদার থাকে, না ঠান্ডা না গরম, বেশ সুন্দর। তো আমরা কিউবান পার্কে ঢুকে গেলাম। আর ঢুকতেই দেখি এখানে কোনো রকম বাধা নিষেধ নেই, সবাই সবার মতো শুয়ে আছে, বসে আছে, সময় কাটাচ্ছে। আর সময়েরও কোনো মাপ পরিসীমা নেই। দিনটা ছিল রবিবার, আর রবিবারে তো সবারই অফিস টফিস ছুটি, যার জন্য কিন্তু সবাই এখানে খাবার দাবার নিয়ে এসে সুন্দরভাবে সময় কাটাচ্ছিল। তো এখানে বাচ্চারা কিন্তু খেলামেলাও করছিল। তো আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখো স্ট্রবেরি কিনে নিলাম। আর দেখো এখানে এক প্যাকেট স্ট্রবেরির দাম মাত্র 50 টাকা, অনেক সস্তায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরও ভিডিও তোমাদের সামনে। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের প্যালেস, মানে যেখানে রাজারা থাকে সেই প্যালেস। খুবই সুন্দর কিন্তু দেখতে। আমি আমার ছোট ক্যামেরা দিয়ে ভালো করে দেখাতে পাচ্ছি না, তবে খুবই সুন্দর। এই যে এগুলো হচ্ছে সব 5 স্টার ক্যাটাগরিতেই তৈরি। তোমাদের প্যালেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। কি ভাবছো যে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে? না, এটা ওপর দিয়ে গাড়ি যাচ্ছে না, এটা নিচের গাড়িগুলোই দেখা এমনভাবে করা আছে, মনে হচ্ছে ওপর দিয়ে গাড়ি চলছে। বেশ মজা না? এটা হলো মণিপাল হসপিটালের সামনেটা। আর দেখো দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোরে আমরা নারকেল খাচ্ছিলাম। আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, আমি, সৃজা আর ওর বাবা। তাই ভুল রাস্তায় যেতে যেতে কিন্তু এতটাই গলা শুকিয়ে গেছিলো, এখানে আমরা দুটো স্ট্র নিয়ে
নারকেল খাচ্ছিলাম, মানে ডাবের জল খাচ্ছিলাম। নিয়ে আসবো তার জন্য কিন্তু ভিডিও। ওই এর আগে যে মেট্রো উঠেছি তোমাদের সাথে শেয়ার করছি মেট্রো চলতে চলতে রাস্তার ধারের ভিউগুলো। তো দেখো রাস্তার ধারের ভিউগুলো কি অসম্ভব সুন্দর সব। বন্ধুরা কেউ ব্যাঙ্গালোরে আসলে কিন্তু মেট্রো স্টেশন এসে মেট্রোতে অবশ্যই চড়বে, একদম মিস করবে না। কারণ দেখো মেট্রোগুলো খুবই সুন্দর, ঝকঝকে তকতকে হয়। আমাদের এখানে কিন্তু এত সুন্দর মেট্রো আমরা দেখতেই পাই না, মানে আমি কলকাতার কথা বললাম। এটা দেখো মণিপাল হসপিটাল, এখান থেকে আমরা চিকিৎসা করিয়ে বেরোচ্ছি সবাই। আমরা এখানে 10:30 নাগাদ ঢুকে যেতাম, আমি 3 পাক মারলাম বেরোতাম সিঁড়ি দিয়ে আপ ডাউন করে, কোথাও খুঁজে পাই। ব্যাঙ্গালোরে কিন্তু খুব সুন্দর সুন্দর কানের পাওয়া যায়। আমি এখান থেকে অনেক কানের নিয়ে এসেছি, 20 টাকা 30 টাকা থেকে কানের পাওয়া যায়, আবার 1 টাকা 2 টাকা দিয়েও কিন্তু কানের পাওয়া যায়। তো যাই হোক অনেক সুন্দর। এবারে ব্যাঙ্গালোরে যারা যারা আসবেন অবশ্যই কিন্তু কানের কিনে নিয়ে যাবেন। এগুলো এটা হলো ব্যাঙ্গালোরের মাছ বাজার। আর এগুলো দেখো কালো কালো সব রুই, মানে এগুলো সব কিন্তু অন্ধ্রের রুই। সামনেই অন্ধ্রপ্রদেশ, আর অন্ধ্র থেকে অনেক রুই আসছে। দাম কিন্তু সস্তা না, আমাদের এখানকার মতোই এই রুইগুলোর দাম। আর এটা হচ্ছে মানে দক্ষিণ ভারতের ভেজ থালি, এটা সাউথ ইন্ডিয়ান থালি। তো ওখানে গিয়ে আমি সাউথ ইন্ডিয়ান থালি নিয়ে নিয়েছিলাম। আর এটা সৃজা খাচ্ছে, এটার নামটা ঠিক বলতে পারবো না, ওই ধোসা টোসা একটা টাইপের, সাথে 2 রকম দিয়ে দিয়েছে, তরকারি দিয়ে দিয়েছে। আর ওখানে দেখো এটা হচ্ছে ভেজ থালা। তো খাবারগুলো খেয়ে কিন্তু কোনো পেটের প্রবলেম হয় না, খুব হেলদি খাবার। ভেজ থালিগুলো যেগুলো রয়েছে সাউথ ইন্ডিয়ান খুবই ভালো, আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি যে কয়েকদিন ছিলাম। তো তোমরাও এখানে আসলে অবশ্যই ভেজ থালি কিনে খেতে পারো, আর অন্যরকম বিভিন্ন খাবার কিন্তু টেস্ট করে দেখতে পারো। তো ব্যাঙ্গালোরের ইভিনিংয়ে আমরা হাঁটছিলাম, একদিন ইভিনিংয়ে মার্কেটিংয়ে বেরিয়েছিলাম। তো মার্কেটিং বলতে এখানে কিছু বাসনপত্র, স্টিলের বাসন এখানে ভীষণ সস্তা এবং ভীষণ সুন্দর গঠনের বাসনপত্র, দেখেই মনে হয় সব নিয়ে যায়, কিন্তু এত দূরের রাস্তা সবটা তো ক্যারি করে নেওয়া সম্ভব হয় না। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য জানাই অনেক ভালোবাসা। কালকে দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।